পুলিশ বাহিনীকেও সংস্কার করা হবে। এই সময়ে কি তাদের কি আন্দোলন করার কি কথা? এই সময় তাদের কোনো আন্দোলন করার কথা না। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, সংখ্যালঘুদের ঘরবাড়িতে আক্রমণ হচ্ছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে। অথচ পুলিশ প্রশাসনের দায়িত্ব হলো নতুন সরকার কিন্তু হয়ে গেছে এবং পুলিশের আইজিপিও কিন্তু নিয়োগ হয়ে গেছে। নতুন সরকার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মন্ত্রণালয়ে দায়িত্ব আছেন। তাহলে তারাও আসলে কেন কোনো কাজ করছেন না আমি বুঝতে পারছি না। তারা কেন কালক্ষেপণ করছেন? আপনারা যদি কিভাবে কাজ শুরু করবেন সেটি বুঝতে না পারেন, আমরা ছাত্ররা আছি, জনতারা আছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদেরকে ডাকুন, পুলিশ প্রধান যারা যিনি রয়েছেন, ছাত্র জনতাকে ডাকুন, আমরা আপনাদের সাথে বসবো, আমরা আপনাদের সাথে সহযোগিতা করবো। আরেকটা বিষয় অবগত করি যে রবিবারের দিন সকাল 10:30টায় কিন্তু ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এই ছাত্র বন্ধুরা যারা আন্দোলন করছেন তাদের সাথে তিনি মতবিনিময় করবেন। মতবিনিময় করে তারা জয়েন্টলি কাজ করবেন। আমি মনে করি যে প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রীয় বাহিনী তাদের উচিত ছাত্র জনতার সাথে এখন মিটিং করা। মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পেয়েছেন তাদের উচিত বাহিনীগুলো এবং মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা প্লাস হচ্ছে ছাত্র জনতা তাদেরকে নিয়ে মিটিং করুন, দ্রুত মিটিং করে রাষ্ট্রটাকে সচল করুন। এখন যেটি করা হবে, শেখ হাসিনার যে পুত্র তিনি বলেছেন যে আমার মা পদত্যাগ করে নাই এবং তিনি বলেছেন যে আমরা রাজনীতিতে আবার ব্যাক করব এবং এদিকে সাম্প্রদায়িক হামলা করাচ্ছেন, বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছেন এবং বলছেন যে আমার মা বাড়িতে ফিরতে চায়। এ নিয়ে বিনিয়ে তারা মূলত আবার বাংলাদেশে একটি প্রতি বিপ্লব করে, একটি কু করে আবার তারা ঢুকতে চাচ্ছে। সুতরাং আমাদের সেটি মাথায় রাখতে হবে, যত দ্রুত সম্ভব মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সচল করতে হবে। ব্যবসা বাণিজ্য, কল কারখানা, অফিস আদালত, পুলিশ, বিচার বিভাগ, সকল কিছুকে, শিক্ষা প্রতিষ্ঠান, সকল কিছুকে স্বাভাবিক করতে হবে সকলের সহযোগিতা নিয়ে। এতটুকু আমি বলতে চাই, দেশের মানুষ, ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষ এই সরকারকে সহযোগিতা করতে, নতুন একটি রাষ্ট্র কাঠামো করতে, বাংলাদেশ করতে কিন্তু প্রস্তুত আছে। আপনারা কেন দ্রুত করছেন না সেটি আসলে আমরা বুঝতে পারছি না। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ডেইলি মেসেঞ্জার লাইভে। আমি থেকে যুক্ত করছি সরাসরি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে। আপনারা জেনে থাকবেন আসলে যে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনটি এখানে সবাই একত্রিত হয় এবং সাধারণ শিক্ষার্থীরা এখানে জোরদার কঠোর কর্মসূচি বাস্তবায়ন করে এবং শিক্ষার্থীদের দাবি ছিল একটাই যে তাদের যে আপিল বিভাগের যে বিচারপতিরা রয়েছেন, প্রধান বিচারপতির যে আপিল বিভাগের বিচারপতি রয়েছেন তাদেরও পদত্যাগ তারা দাবি করছেন। তারও শিক্ষা নেওয়া উচিত যে অন্যায় অনিয়ম করা যাবে না, আমার রুচি যেটা আছে সেটাই আমি করবো। এখানে আমি একটা কথা বলতে পারি? ভাই একটু বলতে চাই, একটা কথা শোনেন। এই যে এখানে যে সংক্ষেপে বলবো, একটু সবাই শোনেন আমাদের কথাগুলো, আপনারা প্রচার করেন, একটু জনগণের কথাগুলো প্রচার করার দরকার আছে। যে তাদের মনে যে ক্ষোভগুলো আপনার জাতি জানা দরকার। আমাদের কথা হচ্ছে যে স্বৈরাচার হাসিনা যে দূষর হয়ে প্রধান বিচারপতি যে কাজগুলো করেছে এগুলা বাংলা জনগণ দেখেছে। এর থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা জেলা ম্যাজিস্ট্রেট যারা আছেন, যারা বিচারক আছেন, সবাই যেন শিক্ষা নেয় এবং জনবান্ধব। অনেক আমরা নিরীহ মানুষ আছে যারা কোনো একটা ঝামেলায় পড়ে মামলা মোকদ্দমায় জড়া গেছে, এরা দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থার কারণে তারা তাদের বাড়িঘর ওদের বিক্রি করে দিচ্ছে, হচ্ছে সহায় সম্বল বিক্রি করে তারা রাস্তা নামতে হচ্ছে। এই বিচার ব্যবস্থা যেন আন্ডা থাকে, এর আমরা অবসান চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আপনারা যেমনটা শুনছেন, একদম সাধারণ যেই নাগরিক আছে তার প্রত্যাশাটা এরকমই। এই আজকের এই কর্মসূচি এবং যেই প্রধান যেই বিচারপতি রয়েছেন তার যেই কর্মকাণ্ড এবং তাকে পদত্যাগের দাবিতে আজকে যে কর্মসূচি এবং তার থেকে শিক্ষণীয় যে দেশগুলো আছে, জেলা জজ কোর্টগুলো রয়েছে এবং তারা যেন সেই তাদের থেকে শিখেন এবং সঠিকভাবে যেই একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা যেন তাদের
আয়ত্তে আনেন এবং সেই প্রত্যাশাই করছেন সাধারণ জনতা। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি সরাসরি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে। আপনারা দেখছেন দ্য ডেইলি মেসেঞ্জার লাইভ। আসলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা শুরু থেকেই নানান কর্মসূচি থাকলেও পরবর্তীতে কিন্তু সেটি আসলে দফায় দফায় 9 দফায় আসে এবং পরবর্তীতে তা 1 দফায় চলে যায়। আসলে একমাত্র যেই সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার হয়তোবা কিছুটা অবহেলার কারণেই এই ঘটনাটি ঘটেছে, বা তিনি হয়তোবা ছাত্র আন্দোলনকে গুরুত্ব দেননি, তার কারণেই আসলে তার এই শেষ পরিণতি। এবং তিনি যেই হত্যাযজ্ঞ চালিয়েছেন সাধারণ শিক্ষার্থীর উপরে, যেই গুম খুন হত্যা এবং তাদেরকে আইনের পাওয়ার দেখিয়ে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, আসলে সেই বিষয়টির থেকেই এই একটি গণজোয়ার তৈরি হয় এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়। ঠিক তেমনটি করে আজকে সুপ্রিম কোর্টে সবাই একত্রিত হয়েছে সাধারণ শিক্ষার্থী, যেন যেই এই সরকারের যে বিচার ব্যবস্থার প্রধান ছিলেন প্রধান বিচারপতি, তিনি যেন আসলে পদত্যাগ করেন। আপনারা অনুগ্রহ বজায় রাখেন। আপনারা এখান থেকে সাম বের করেন, আপনারা সাম বের করেন, আপনারা এখান থেকে চলে যান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সেনা বাহিনী এখন দায়িত্বরত রয়েছেন, তিনি আসলে সবাইকে রিকোয়েস্ট করছেন আসলে কর্মসূচি শেষ হওয়ার সাথে সাথে এখন যেন সবাই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণটি ত্যাগ করেন। সুপ্রিয় দর্শক, আসলে এই ছিল সর্বশেষ সুপ্রিম কোর্ট থেকে। পরবর্তী আপডেটে আপনাদেরকে আমি আবার যুক্ত করবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ডেইলি মেসেঞ্জারের সাথে থাকবেন।